প্রিয় ইউটিউবের বন্ধুরা, আমার হিন্দু ভাইদেরকে নমস্কার, মুসলিম ভাইদেরকে আদাব, আর অন্যান্য জাতি যারা আছে তাদেরকে আমার প্রাণ ভরা ভালোবাসা। তোমরা অবশ্যই আমাকে চিনে গেছো, আমি হিরাজ আপনার ফেরা। আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, হয়তো আজকের ভিডিওটা আমার একটু রাজনৈতিক হিসাবে হইতে পারে। সবথেকে বড় বিষয় হলো, আমি যে এই ইউটিউব চ্যানেলে কাজ করি, দীর্ঘদিন যাবৎ ইউটিউব চ্যানেলে আমি কাজ করতেছি। আমাকে অনেক অনেক ভাই ও বোনেরা আমার ভিডিওগুলো দেখে তারা আমাকে ভালোবাসে। আর তারা যদি আমাকে ভালো না বাসত, তাহলে আমি আজকে ইউটিউব একটা এত বড় প্ল্যাটফর্ম, মানে ওই জায়গাটা আমাদের আমি কখনোই ঠিক থাকতে পারতাম না। যারা যারা আমার এই ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার পক্ষ থেকে ভালোবাসার অভিযোগ। সবথেকে বড় বিষয় যেটা, আমার পরিবারকে নিয়ে আমি যে ভিডিওগুলো দিয়েছি, তোমরা অবশ্যই তো জানতে পারছো যে আমার পরিবার নিয়ে আমি আমার জীবনে এরকম বড় একটা জ্বর আসছিল 2018 সালে। 2018 সালে এরকম বড় একটা জ্বর ছিল। এই জ্বরটার বিষয় নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি ইউটিউব চ্যানেলে, আবার ফেসবুক পেজে, আইডিতে। আর যারা যারা নতুন, আমাকে চিনতো না, তাদের কাছে আমি আবারও নতুন করে আমি পরিচয় দিতেছি। আমি হিরাজ দেবনাথ হীরা। আমার এই ইউটিউব চ্যানেল থেকে যারা যারা আমার এই ভিডিওগুলো দেখো, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পক্ষ থেকে ভালোবাসার অবিরাম। আমার এই ইউটিউব চ্যানেলের নাম হিরাজ দেবনাথ অফিসিয়াল। তোমরা অবশ্যই চার্জ করে আমার এই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখতে পারো। তো সবথেকে বড় বিষয় হলো কি, 2018 সালে 71-এ যখন যুদ্ধ হয়েছিল বাংলাদেশে, তখন হতে আমাদের জন্মকর্ম হয় নাই। তখন আমাদের বাপদাদার হতে প্রচুর অর্থ সম্পদ ছিল। 71-এর যুদ্ধের পর থেকে যখন দেশ স্বাধীন হইল, যখন আমার বাবা মারা এই বাংলাদেশে চলে আসলো, তখন কিন্তু কোনো কিছু পাই নাই। তখন থেকে কিন্তু আমরা ভিখারি হয়ে গেলাম। আমার বাবা মা তারা কিন্তু ভিখারি হয়ে গেছে। তখন আমার বড় ভাইয়ের জন্ম হয়েছে। 71-এর 5 বছর পরে আমার বড় ভাইয়ের জন্ম, এর 4 বছর পরে আমার জন্ম। এই 71-এর যুদ্ধ তারা আমি দেখি নাই। আমার বাবার যে অর্থ সম্পদ ছিল, সেইটার বিষয় নিয়ে মানুষের কাছে আমরা এখনও শুনি। বলে 71-এর যুদ্ধের পরে যখন তারা বাংলাদেশে চলে আসে, তখন আর কোনো কিছু পায়নি, সব শেষ। তা আমার বাবা মারাও কষ্ট করে গেছে। এখন পর্যন্ত আমার মা বেঁচে আছে পৃথিবীতে, তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে। আমার বাবা নেই, বাবা মারা গেছে 20 বছর বয়স। তো সবথেকে বড় বিষয় হইল, 2018 সালে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার বিষয় নিয়ে আজকে আমি কিছু কথা বলতে চাই। মানে আমার ভিডিওটা একটু 5 মিনিটালি হয়ে যাবে, একটু লং হবে। যাদের হাতে সময় আছে তারাই হয়তো আমার ভিডিওগুলো দেখতে পারো, আমার কথা শুনতে পারো। আর যাদের হাতে সময় নাই, তারা অবশ্যই আমার ভিডিও থেকে স্কিপ করে বাড়িয়ে যেতে পারো। আমার কোনো দুঃখ নয়, আপত্তি নেই। তো সবথেকে বড় বিষয় হলো কি, 71-এর যুদ্ধের পরে বলতে আমার বাবা মারা তারা বলতে সব এতিমের মতো হয়েছে। তখন এরপরে আমাদের জন্মকর্ম হয়েছে, আমাদের জীবনটা বলতে এতিমের মতো হয়েছে। তা আমাদের জীবনটা বলতে, আমার জীবনটা যে অনেক কষ্টে গেছে। আমরা 2 ভাই, আমার বড় ভাই এখনও বেশি আছে, আমরা 2 ভাই বোন নাই। তখন আমাদের জীবনটা বলতে কষ্টের কারণে ভালোভাবে একটা লেখাপড়া করতে পারি নাই, ভালো কিছু খাইতে পারি নাই, ভালো কিছু করতে পারি নাই। আমি শুরুর থেকেই মানুষের কাজের উপর নির্ভর করে আমি অতটুকু বড় হয়েছি। সব থেকে বড় বিষয় যেটা, যে আমার ওই জায়গা থেকে কারেন্টটা চলে গেছে। আমি কারেন্টটা আমাদের এই এলাকায় প্রচুর ডিস্টার্ব করে, কারেন্টে প্রচুর ডিস্টার্ব করে। সব থেকে বড় বিষয় হলো যে এমন ঝামেলা করে কারেন্টে, মানে যে ভিডিওটা করতেছি এখন কারেন্ট চলে গেছে। যাই হোক, এরপরের থেকে আমাদের জীবনটা মতো এইভাবেই গেল। যাওয়ার পর হইল, আমাদের মহান সৃষ্টিকর্তা আমাদেরকে বাঁচায় রাখছে, আমরা এখনও বেঁচে আছি তোমাদের ভালোবাসায় দোয়ায়। 2018 সালে
আমার একমাত্র সন্তান। আমার আশা ছিল যে বাংলাদেশের মানুষের জন্য যাতে আমার সন্তানরা কোনো কিছু করতে পারে, সেটা নিয়ে কি টবি আমি নিয়ে আমার ছেলের উপর কাজ করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয়, উনি বলেছিলেন একটা কথা, যে আপনারা বাংলাদেশের মানুষ, আপনারা আমার মায়ের দিকে সবাই তাকায় থাকবেন না, কারণ সরকারি চাকরি দিলেই মানুষের ভবিষ্যৎ কখনো ভালো কিছু হয়ে যায় না। নিজেরা কিছু করার চেষ্টা করেন বা নিজের অভিজ্ঞতা থেকে বা নিজের জ্ঞান থেকে নিজেরা চলার মতো আপনারা একটা কিছু করার চেষ্টা করেন। যে সব থেকে বড় বিষয় হইল যে আমার এই সন্তানটাকে নিয়ে আমার একটা স্বপ্ন ছিল যে আমি একজন ক্রিকেটার বানাবো। আমি তাই করেছি। আমার সন্তান গাজীপুর জেলার টিমে খেলতো। গাজীপুরের মানুষ অনেক স্বপ্ন দেখছিল আমার ছেলেকে নিয়ে। আমার দেশের বাড়ি ময়মনসিংহ থানা, আমার হালুয়াঘাট, মানে সারা বাংলাদেশের মানুষই আমার সন্তানটাকে নিয়ে একটা স্বপ্ন দেখছিল। সে গাজীপুর জেলার টিমে সে খেলাধুলা করত। 2018 সালে যখন স্টেডিয়াম থেকে আমার বাসার দিকে চলে আসে দুপুরবেলা, তখন বাইপাস নামে একটি এলাকা পরিচিত, পেয়ারাবাগান নামে একটি জায়গা, ওই পেয়ারাবাগানে একটি দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় আমার সন্তানের জীবন প্রাণ চলে যায়। আর যে অবস্থায় আমার সন্তানকে হত্যা করা হয়েছে, সেই বিষয় নিয়ে আমি আজ পর্যন্ত কোনো বিচার পাই নাই। আরে ভাই, তখন তো 2018 সাল ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি প্রধানমন্ত্রী ছিলেন। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক ভালোবাসি। আমি 2018 সালে আমি আওয়ামী লীগ থেকে মানে নিরপেক্ষভাবে আমি সরে গেছিলাম। আমি কোনোদিন দল করব না। আমার বাপ দাদা সদ্য গোষ্ঠী করে গেছে আওয়ামী লীগ, আমরাও করতেছি আওয়ামী লীগ, এখন পর্যন্ত করে যাবো আওয়ামী লীগ। যতদিন বেঁচে থাকবো ততদিনই করে যাবো আওয়ামী লীগ। সব থেকে বড় দুঃখের বিষয় হইল আমার সন্তানটা যেদিন মারা যায় রাস্তায়, সেদিন বলতে আমার পাশে আমি কাউকে পাই না। আর আমি একজন গরিব মানুষ, অনেকেই জানে আমি একটি সার দোকানদারি করে ভাত খাই। আমার ছোট্ট একটি ফ্যামিলিতে একমাত্র সন্তান আমারই ছিল। সে বলতে একজন ক্রিকেটার ছিল, তারই নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখছিলাম। দেশের মানুষ অনেক স্বপ্ন দেখছিল, গাজীপুরের মানুষ অনেক স্বপ্ন দেখছিল। অন্য মানুষের ভুলের কারণে আমার এই স্বপ্নগুলা পুরাটাই নষ্ট হয়ে গেল। সব থেকে বড় বিষয় হলো যে আমি আওয়ামী লীগের যে নেতাকর্মীগুলো ছিল, আমি তাদের কাছে আমার এই দুঃখটা শেয়ার করার জন্য আমি প্রতিটা লোকের কাছে আমি গিয়েছি। তারা আমাকে সান্ত্বনা দেয়া আমাকে সরাইয়া দিয়েছে। আর এত বড় আমার জীবনের একটি দুর্ঘটনা ঘটলো, আমি একটা সাংবাদিক পাইলাম না বা একটা মিডিয়ার লোক আমার আশেপাশে আমি পাইলাম না। তাহলে ভাই, এই বাংলাদেশে সামান্য কিছু ঘটলে সাংবাদিকের অভাব থাকে না। আর আমার একমাত্র সন্তানকে রাস্তায় নির্মমভাবে হত্যা করছে, আমি একটা সাংবাদিক এই বাংলাদেশে পাইলাম না তুলে ধরার জন্য। তখন তো ভাই আওয়ামী লীগের শাসন ছিল, আওয়ামী লীগ সরকার ছিল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি এখনও সেলুট। ওনার কোনো দোষ নাই, ওনাকে আমি কখনো দোষী বানাই না।
কারণ ওনার কাছে যদি কোনো মানুষ যা পৌঁছতে পারছে, উনি তাৎক্ষণিক সঠিক বিচারটা করার চেষ্টা করছে। আর ওনার কাছে যারা না পৌঁছতে পারছে তারা কোনো দিন সঠিক বিচার পায় নাই। তা আমি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুষবো, কারণ আমি তো ওনার কাছে গিয়ে পৌঁছতে পারি নাই। আর ওনার কাছে যে কেন পৌঁছতে পারি নাই, ওনার কিছু আওয়ামী লীগের হাইব্রিড নেতা আছে। এই আওয়ামী লীগের হাইব্রিড নেতাগুলা শেখ হাসিনার জীবনটাকে একবারে নরক বানিয়ে দিছে। আর নাইলে এত বড় দুর্ঘটনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে কোনোদিনই হইতো না। আজকে এই হাইব্রিড নেতাগুলার কারণে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা তোরা কামাই করছস, বিদেশের বাড়ি গিয়া লইয়া হন উঠছস। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তোরা এই বাংলাদেশের বুকে কি লড়া দশাটানা করছ? হ্যাঁ, বাংলাদেশে খালি তোরা আয়। বাংলাদেশে নেত্রী বুঝে গেছে, নেত্রী না সুন্দর করে বুঝে গেছে। আর এখন বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি তো বাংলাদেশে ঢুকতেই আছে, ওনাকে কেউ আটকাইতে পারবে না। বাংলাদেশের জনগণ শেখ হাসিনার জন্য এখনো কাজে। আমরা কন্টেন্ট তৈরি করি, আমাদের বিভিন্ন জায়গায় ভিডিও শ্যুট করার জন্য যেতে হয়। বিভিন্ন বর্তমানে আমাদের এই বাংলাদেশে এই বেশিরভাগ রাজনীতিটা মধ্যে শুরু হয় চার দোকানে। তা আমরা যখন বিভিন্ন জায়গায় ভিডিও শ্যুট করার জন্য চলে যাই, তখন বিস্কিট বা চা যদি খাই, তখন চার দোকান থেকে আমরা জনগণের কাছ থেকে শুনতে পারি মাননীয় শেখ হাসিনার গুণগান। সত্যি কথা তুলে ধরে মরে যায় ভাই। হয়তো এই ভিডিওটা যাদের কাছে যাইব অনেকেই কইব যে এটা আওয়ামী লীগের সামসে না। ভাই, আমি যদি আওয়ামী লীগের সামসে হইতাম তাহলে 2018 সালে আমার একমাত্র সন্তানকে হত্যা করছে রাস্তায়, আমি তো এটা সঠিকভাবে বিচার পাইতাম। এই বিষয়টা তোমরাই ভাবো, আমি যদি আওয়ামী লীগের সামসে হইতাম তাহলে কিন্তু আমি 2018 সালে আমার সন্তানের বিচার আমি পাইলাম না, অবশ্যই পাইলাম না। ভাই, তোমরা আমাকে ভুল বুঝছো না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওনার মধ্যে কোনো দোষ নাই। ওনার মতো একজন মহান মানুষ, মায়াবিক মানুষ মানে খুব কমই আছে। বলে ওনার কাছে যদি কোনো মানুষ যাইতে পারে তাহলে সঠিক বিচার উনি করে। আর ওনার কাছে যাইতে পারে না, ওনার আশেপাশে যে কিছু হাইব্রিড নেতা আছে এইখানের কারণে বা একটা দুর্ঘটনা বা একটা বিষয়, দুঃখ পাওয়ার বিষয় নেত্রীর কাছে তুললেও ধরে না, বা তারা নেত্রীর কাছে এইসব বিষয় পৌঁছাইতে চায় না। এই ধরনের হাইব্রিড নেতাদের কারণে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে তার এই ধরনের পরিস্থিতি। আমরা বিভিন্ন জায়গায় তো চলাফেরা করি, আমরা বিভিন্ন লোকের কাছ থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুণগান শুনতে পারি। এই ধরনের হাইব্রিড নেতা 3 গজ 7 গজ কাপড় দিয়ে পাঞ্জাবি বানাইয়া শরীরের ভিতরে ঢুকাও, এরপরেও কাপড় শর্ট পরে। হ্যাঁ, এরপরেও না তোমাদের কাপড় শর্ট পরে। আর এখন বাপ ধরতেছ কোনটা, কিছু কিছু আওয়ামী লীগের নেতা আছে হাইব্রিড নেতা, তারা কয় কি কয়, ভাই আমাদেরকে নিয়ে একটু তুলে ধরনে। মাননীয় প্রধানমন্ত্রী দেশে নাই, যারা আওয়ামী লীগের অরিজিনাল প্রাণপ্রিয় কলজার ভাইয়েরা, এরা মন্ত্রী ভাই ঠিক হিমাটন আমিও করছি। আর আমরা যখন ভিডিওগুলো করি হাইওয়ে রোডের পাশে কারো থেকে মাননীয় শেখ হাসিনার উন্নয়নটা যখন বিভিন্ন জায়গা থেকে তুলে ধরি, তখন আমাদের মনের ভিতরে কতটুক সাহস থাকে। তখন আমাদের কাছে তো কোনো অস্ত্রও থাকে না, বা আমাদের কাছে তো কোনো সিকিউরিটি গার্ডও থাকে না। কারণ নিজের ক্যামেরা দিয়ে নিজেই ভিডিও শ্যুট করি, তখন আমাদের কলজাটা কতটুকু বড় হতে পারে। যে সব আওয়ামী লীগের ভাইয়েরা আসো না,
আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবা, লাইক করবা, কমেন্ট করবা। আর হাইব্রিড নেতার মতো দেশটা তো সারা এই গেলা, ওনার হাইব্রিড নেতা সাজার চেষ্টা করবা না। দেশের জনগণ কেমনে ভালোভাবে চলতে পারে আর দেশকে কেমনে আগায় নিতে পারো সেটা নিয়ে মাথায় চিন্তা ভাবনা করো। কারণ জনগণ তোমাদেরকে চিনে গেছে। মাননীয় প্রধানমন্ত্রীর কিচ্ছু দোষ নেই। মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্য বাংলাদেশের মাটিটা এখনো কান্দে। এমন কোনো জিনিস নাই যে তার কথা মনে না পড়ে। তো সব থেকে বড় বিষয় হলো কি, আজকে আমার ভিডিওটা লং হয়ে যেতেছে। এই জন্যই আমি 2018 সাল থেকে আমি আওয়ামী লীগ থেকে একটু পিছিয়ে বসছিলাম। এরপরে আমি একটা জিনিস মাথায় ভাবলাম যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি একটা কথা বলেছে যে আমার মতো দুঃখী মানুষ এই পৃথিবীতে কেউ নাই। তখন এই কথাটা আমার মাথায় আসছে যে ওনার বাবাকে মেরেছে, ওনার পরিবারের ভিতরে অনেককেই মেরেছে। তো উনি তো এই বাংলার বুকে এখনো বেঁচে আছে। তো উনি যদি এত বড় দুঃখ নিয়ে বেঁচে থাকতে পারে এই বাংলার বুকে, আর আমার একমাত্র সন্তান চলে গেছে, তো ওনার দুঃখটার সাথে আমার দুঃখটা মিলে গেছে গা। তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতটুকু কষ্ট পায় এই দেশে, আমিও কিন্তু অতটুকু কষ্ট এই দেশে পাই। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি একজন ভালো মনের মানুষ বলে ওনার কাছে যদি কোনো সাধারণ মানুষ কোনো কিছু নিয়ে ঢুকতে পারে তাহলে তাৎক্ষণিকই উনি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে। আমি উনতে ভাই ঢুকতে পারি না, যেহেতু হাডুভাঙ্গা আওয়ামী লীগের হাইব্রিড নেতা আছে না, এই টানের কাছে আমি গেছি। ভাই নামটি যদি বলি তোমাদের মনের ভিতরে বা শরীরের ভিতরে নগদ আগুন দিলে দেবো ভাই। এই নামটি আমি বলবো, একসময় বলবো। তারা আমার একমাত্র সন্তান একজন ক্রিকেটার, তাকে রাস্তায় হত্যা করছে। আমি এটার বিচার পাইলাম না। যে ভাই সব থেকে অনেক লং হয়ে গেছে ভিডিওটা। যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসার অবিরাম। এখন রাত্র হয়েছে অনেকটা, কারেন্টও চলে গেছে। আমি এই মুহূর্তে ভিডিও থেকে বিদায় নিলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা। সবাইকে ভালোবাসার অবিরাম, প্রিয় বন্ধুরা।